ফরিদপুরের নগরকান্দায় প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার সকালে নগরকান্দা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলইডিপি এর আয়োজনে সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনী স্টলগুলোতে গবাদি পশু সার, শাহিওয়াল, ফ্রিজিয়ান, সিন্ধি কালো, সিন্ধি লাল জাতের সার ও গাভী, শাহিওয়াল, হলিস্টান, ফ্রিজিয়ান, জার্সি, সিন্ধি জাতের গাভী স্টলে দেখা মেলে। এছাড়াও ছাগল, তোতাপুরি, যমুনা পাহাড়ি, ব্ল্যাক বেঙ্গল, ভেড়া, কবুতর, মুরগি প্রদর্শনী স্টলগুলোতে দেখা যায়। গরুর মাংস স্বল্পমূল্য ভোক্তার নিকট পৌঁছে দিতে 580 টাকা প্রতি কেজি বিক্রয় করা হয়। পশু পাখির চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ঔষধ কোম্পানির ঔষধ প্রদর্শনী স্টল সহ বিভিন্ন প্রকার পিঠা প্রদর্শনী স্টলও প্রদর্শনের জন্য রাখা হয়। প্রদর্শনীর শেষে শ্রেণীভেদে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে খামারিদের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানটিতে শুভ উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন নগরকান্দা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হাসান জিসান। কাজের অনেক ব্যস্ততা থাকে, যে কারণে আমি গত প্রোগ্রামটায় আমি পুরো সময়টাই ছিলাম আপনাদের সাথে, কিন্তু এই প্রোগ্রামটায় পুরো সময় থাকতে পারছি না। এই জন্য শুরুতেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের ফরিদপুর জেলার মাননীয় সংসদ সদস্য জনাব শাহাদাব আকবর চৌধুরী লাবু স্যার, বাট উনি দেশের বাইরে থাকার কারণে উপস্থিত হতে পারেননি। সুপ্রিয় সুধী, আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ চুন্নু শেখ। আজকে যারা এখানে প্রদর্শনীতে বিভিন্ন পশু নিয়ে আসছেন এবং এদেরকে যেন সঠিকভাবে সেবাটা দেওয়া হয়, এবং যারা ডাক্তার আছেন ডাক্তারদেরকে বলবো, অনেক সময় দেখা যায় এই গরুগুলো। নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ মণ্ডল। এগুলো বাইরের দেশে রপ্তানিও করতে পারবো। তো এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই যেখানে আমাকে সুযোগ দেওয়ার জন্যে, এবং সকল খামারি ভাইদের ধন্যবাদ জানাই। সদ্য যোগদানকারী সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। যেই অনুষ্ঠান ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন, যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024, এবং এবারের প্রতিপাদ্য প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। তো আজকের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান সর্দার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং জাতীয় প্রদর্শনীর উনি শুভ উদ্বোধন ঘোষণা করছেন এবং উনি বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্যের মধ্যে আমাদের সারা দেশের প্রাণী সম্পদের তথ্য উঠে এসেছে। ও আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাফি বিন কবির। আমাদের নগরকান্দা উপজেলা আমরা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং এই প্রদর্শনী আমরা পালন করছি। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কর্মকর্তা তিনি চমৎকারভাবে এই মেলাটির আয়োজন করেছেন, এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে আমাদের বিভিন্ন দেশি এবং বিদেশি প্রজাতির, স্পেশালি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান থেকে শুরু করে পাকিস্তানের শাহিওয়াল থেকে শুরু করে ভারতের বামা থেকে শুরু করে সকল ধরনের গরুর প্রদর্শনী এখানে আছে। এবং একই সাথে জনগণকে আমরা গো ফিডের সাথে গো ফিডের উপর চাপ কমানোর জন্য গরুর মাংসের দাম যাতে কমে, এই জন্য পতিত জমিতে যেখানে চাষ হচ্ছে না সেখানে ন্যাপিয়ার ঘাস এবং পাকচং ঘাস এবং জাম্বো ঘাস, যেটা কিনা একবার লাগালেই হয়, বারবার লাগাতে হয় না, সেই বিষয়েও আমাদের এখানে সচেতনতামূলক কার্যক্রম চলছে। এবং এই প্রাণী সম্পদ সেবা এবং মেলা উপলক্ষে আমরা নগরকান্দা উপজেলাবাসীকে সবচেয়ে দুর্দান্ত যে উপহার আমরা দিতে পেরেছি এবং চেষ্টা করছি বলে আমরা মনে করছি, সেটা হচ্ছে আপনি যেমন দেখতে পাচ্ছেন ওইখানে আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি স্টল দিয়েছি। সেখানে আমরা প্রতি মানুষকে যারা কিনতে আসবে তাদের সবাইকে 2 কেজি করে মাংস দিচ্ছি, এবং প্রতি কেজি মাংসের মূল্য আমরা ভর্তুকি মূল্য
আমরা রাখছি মাত্র 580 টাকা, যেখানে কিনা আমরা জানেন যে এই মুহূর্তে বাজারে মাংসের মূল্য 700 থেকে 720। তো এই যারা এখানে আসবে, এই মেলায় আসবে, তারা একই সাথে 580 করে 1160 টাকা দিয়ে 2 কেজি মাংস কিনতে পারবে। তো আর সব কিছু মিলে পরিবেশটি অত্যন্ত নান্দনিক, এবং আমরা আশা করছি যে আমাদের এই প্রদর্শনী এবং মানুষজনকে ভর্তুকি মূল্যে মাংস দেওয়ার যে প্রক্রিয়াটি আমরা করছি, এটি অত্যন্ত সফল হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।